শাশুড়ি মা শ্বশুরমশাই নেই, একা ছোট ছেলেটাকে নিয়ে কিভাবে বিকালে এই সময়টা পার করি সবটাই শেয়ার করব এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে ছিল বৃহস্পতিবার আর দিনটা ছিল 16ই জুলাই, আর সময়টা ওই ধরতে পারো 5:30 থেকে কি 6টা এরকম হবে। তো এখন আমরা তিনজন মিলে রেডি সেডি হয়েছি। বিশেষ করে আমার বেটুকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বেটুকে আজকে একটা সুন্দর ড্রেস পরিয়েছি, আর বিকালবেলা এখন অবধি কিন্তু সন্ধ্যা হয়নি, আর আমরা কিন্তু এই রেডি সেডি হয়েছি। আমরা একটু যাবো আর কি মার্কেটের দিকে। কদিন ধরে আমার বড়বাবুর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তোমাদেরকে হয়তো আগের ভিডিওতে বলেছিলাম। ওর জ্বর এসেছে, এত জ্বর 103 104, কিছুতেই জ্বর থামছে না। যখনই ওষুধ খাচ্ছে তখনই শুধু জ্বরটা থামছে, আবার ওষুধের অ্যাকশন চলে গেলে আবার কিন্তু জ্বরটা চলে আসছে। তো কিছুতেই জ্বর থামছে না। তো রেগে মেগে সে কিন্তু হসপিটালে গিয়ে রক্ত পরীক্ষা করিয়েছে। রক্ত পরীক্ষা আজকেই করাতে দিয়ে এসছে, এখনও অবধি রিপোর্ট আসেনি। তো দেখা যাক রিপোর্টে কি আছে। আর ও তো এখন ওষুধ খেয়েছে, তাই একটুখানি ঠিক আছে। আর ও কদিন ধরে বলছে কিছু তো খেতে চাইছে না, ভাত মুড়ি তো বলছে সবই আমার মুখে তিতো তিতো লাগছে, কোনো কিছুটাই ভালো লাগছে না। তো কদিন ধরে আমারও ইচ্ছা করছিল একটু বাইরের খাওয়া দাওয়া করতে, আর সত্যি কথা বাইরের খাওয়া দাওয়া আমারও ঠিক সহ্য হয় না। आजा 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 বাইরের খাবার খেতে তো আমি বরাবরই ভালোবাসি, কিন্তু আমার শরীর একদমই সাথ দেয় না। বাইরের খাবার যখনই আমার পেটের ভিতরে যায় তখনই কিন্তু আমার পেট যন্ত্রণা করতে শুরু করে দেয়। তো এইদিকে দেখো আমার বেটু কিন্তু এখন নতুন নতুন চলতে শিখেছে। সে কিন্তু কিছুতেই এখন কোলে থাকতে চায় না, খালি সবসময়তে এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক সে করতেই থাকে। তো সেই কারণে ওকে নিয়ে তিনজন মিলে ভাবলাম যে চলো একটু তাহলে ঝালঝাল কিছু কিনে আনি। বড়বাবুর শরীরটা খারাপ, ও অনেক দিন ধরেই চাইছিল যে একটু কিছু ঝালঝাল খাবো। তো আজকে বলছিল ঘরে সিঙ্গাড়া বানা। আমি বলছি ঘরে সিঙ্গাড়া বানালে অতটাও কিন্তু টেস্টি হবে না দোকানের মতো। সেই জন্য বললাম যে ঠিক আছে, অত শত বাদ দিয়ে চলো দেখি 2 করে 4টে সিঙ্গাড়া কিনে আনলেই হয়ে যাবে। না হলে কোথায় আবার ময়দা মাখো, পুর করো, অনেক কিছু ঝামেলা। ছোট বাচ্চা নিয়ে এত কিছু আমি কিন্তু এখন পারবো না। যেমন বলা তেমন কাজ। তো সঙ্গে সঙ্গে রেডি সেডি হয়ে বেরিয়েছে, এখন তো রাস্তায়। আর এই যে দেখো আমার ছেলে, বললাম না একটু আগেই যে এখন নতুন নতুন চলতে শিখেছে, সে কিন্তু কিছুতেই দাঁড়িয়ে থাকে না। আর আমরা যে তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি, সে কিন্তু হাত ধরে ধরেও যাবে না। তো এদিকে দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর আর কি, মোটরসাইকেলে এলে ওর কি কাছে হতো বা একটুখানি কম সময় লাগতো, আর হেঁটে হেঁটে বলে অনেকটাই সময় লেগেছে, প্রায় ওই 20 মিনিটের মতো সময় লেগেছে হেঁটে হেঁটে। আর সাথে যেহেতু বেটু রয়েছে, আর আমার বরের শরীরটা খারাপ, ও কিন্তু বেটুকে ঠিকমতো কোলেও নিতে পারছে না। আর এই যে মেন রোডে ওকে আমি চলিয়েও নিয়ে আসতে পারছি না। তো সেই কারণে কোলে নিয়েই আমাকে আসতে হয়েছে। কতকটা একটুখানি বর নিয়েছিল, একটুখানি আমি, এরকম করেই কিন্তু আর কি নিয়েছি। তো যাই হোক, এখন দেখো 2 প্লেট আর কি নিয়েছি, 2 প্লেট মোমো নিয়েছি আর 1 প্লেট চাউমিন নিয়েছি। প্রথমে তো বিরিয়ানি নেবো ভাবছিলাম, কিন্তু বিরিয়ানির থেকে ভাবলাম যে ঠিক আছে চাউমিনটাই নেওয়া যাক। আর নিয়েছি কিন্তু গরম গরম 4টা সিঙ্গাড়া। আর ওই যে দেখো ওইখানটাতে ট্রাফিক ছিল বলে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল। আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, তো সেই কারণে একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম। যে গাড়ি ঘোড়ার ভিড়টা একটুখানি কম হয়েছে, সেই কিন্তু আমরা রাস্তাটা পার হয়ে চলে এসেছিলাম কোয়ার্টারে। আর এখন দেখো আমরা এখন খাবো সিঙ্গাড়া, আর তার সাথে প্রথমেই কিন্তু চা বসিয়েছি এসেই, কারণ গরম গরম চা, তার সাথে গরম গরম সিঙ্গাড়া। আর এদিকে না যখনই বেরোলাম বেরোতে যাব, তার তৎক্ষণাৎ আর কি 5 মিনিটে নামিয়ে দিয়েছে। তো কি করা যাবে, জলটা থামানোর পরে আমরা কিন্তু বেরিয়েছিলাম। আর এই যে এই ব্যাপারটা, গরম গরম সিঙ্গাড়া তার সাথে গরম গরম চা, ব্যাপারটা পুরো জমে গেছে। আর তার সাথে এরকম ওয়েদার, জল হওয়ার পর যে ওয়েদারটা থাকে সেরকম। আর এখানে তো গরম সত্যি কথা বলতে নাই বললেই চলে। তো সেই কারণে আরোই মজা। তো যাই হোক, ওইদিকে আমরা আসার পরই আমাদের সামনে যে 2টো নতুন একটা নতুন এসেছে কোয়ার্টারের দিদি, তো তার একটা ছেলে একটা মেয়ে আছে। তো তারা আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বেটুকে নিয়ে নিয়েছে খেলার জন্য। তো সেই সুযোগে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। আর বেটু তো কিছুতেই যেতে চাইছিল না। ওর কি এইটুকু হলে কি হবে, ও কিন্তু সব বুঝতে পারে। ও কিন্তু বুঝতে পেরে গেছে যে মা
বাবা দুজন মিলে এত কিছু ভালো মন্দ নিয়ে এসছে, এবারে কিন্তু আমাকে আর দিবে না, তারা কিন্তু একা একাই আর কি খেয়ে নেবে। তারা আছে কিন্তু ঘরের বাইরে, মানে যারা খেলছে বেটুকে নিয়ে তারা ঘরের বাইরে আছে। ও কিন্তু বাইরের থেকে হাঁকাচ্ছে, বাবা মাম্মা, বাবা মাম্মা এরকম করে হাঁকাচ্ছে, যাতে বলতে চাইছে যে তোরা সবটা একা খেয়ে নিস না, আমার জন্য কিছু রাখবি। তো সিঙ্গাড়াটা খাওয়া হয়েছে কি হয়নি, ও কিন্তু চলে এসছে দরজা খুলেই যে মাম্মা বাবা করে, আর এসেই দেখছে যে আমরা সব কিছু প্যাকেট খুলেছি, খেতেও শুরু করে দিয়েছি। তখন ও আর কি আর সে কোথায় যাবে। আর মোমো দেখার পর, মানে আমি যখন আর কি আগেও মোমো খেতে যেতাম তখন কিন্তু ওকে নিয়ে যেতাম দোকানেতেই, সে কিন্তু ছাড়তো না। মোমো তার এতটাই প্রিয়, আর সত্যি কথা বলতে বাচ্চাদের বড়দের সবারই কিন্তু ফাস্টফুডটা ভালো লাগে। আমারই যেমন বিয়ের আগে আমি এত রকমের ফাস্টফুড খেয়েছি যে বিয়ের পরে আমার একটাও আর সহ্য হচ্ছে না। বিশেষ করে ছেলে হবার পরে আমার শরীরে আর সাথ দিচ্ছে না, তাই আমি কিন্তু এখন অনেকটা বুঝে শুনে খাই। যখনই আমি খাই তখনই আমার কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, তারপর পেটে ব্যথা সব কিছুটাই শুরু হয়ে যায়। তো সেই কারণে আমি একটু বুঝে শুনেই খাচ্ছি। আর এইসব দেখলে না আমি আর খাওয়াটাকে সত্যি বলছি কন্ট্রোল করতে পারি না। মনে হয় যে যা আছে সব কিছু নিয়েই আমি এখনই শেষ করে দেবো। তো প্রথমে তো দেখো চা সিঙ্গাড়া এখন খাচ্ছি, আমি কিন্তু ধীরে সুস্থে খেতেও ঠিকঠাকভাবে পাচ্ছি না, কারণ বাইরে থেকে বলছে না আমার বেটু চিল্লাচ্ছে মাম্মা পাপা করে। তো এই দিকটাতে দেখো যেই খাওয়া শেষ হয়েছে সেই আমরা কিন্তু মোমোটাও তাড়াতাড়ি করে নিয়ে বসেছি, আর সবগুলোই কিন্তু একদম গরম গরম নিয়ে এসেছি। চাউমিন বলো, মোমো বলো, তারপর সিঙ্গাড়া সব কিছুটাই কিন্তু গরম গরম নিয়ে এসেছি, কারণ গরম গরম খেলেই কিন্তু তার স্বাদটাই আলাদা। আর এইদিকে একটাও মোমো আমাকে খেতে হয়নি, তার আগে আমার বেটু কিন্তু এসে হাজির। আমি কিন্তু চপাচপ করে আর কি খাচ্ছিলাম একদম অনেক তাড়াহুড়ো করে, যাতে শেষ হয়ে যায়, বেটুকে বেশি একটা দিতে না হয়। কিন্তু ও না, ও আমার শেষ হওয়ার আগে ও নিজের মুখেরটাই শেষ করে নিচ্ছে। এই যে দেখো তার খাওয়ার ধুমটা দেখো, মানে কি বলবো, এখনও অবধি 1.5 বছরের হয়নি, কিন্তু তার মোমো খাওয়ার ধুম দেখলে মনে হবে যে তার 5 বছর পেরিয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এসেছিলাম একটু আর কি পার্কে। এখনও অবধি সন্ধ্যা হয়নি, আর সন্ধ্যা হয়নি বলে বেটু ঘরেতেও কিছুতে থাকতে চাইছিল না। এমনিতেও ওর বাবার জরুরি অফিস থেকে কিছু ফোন করার ছিল, আর ওর বাবাকে কিছুতেই ছাড়ছিল না, খালি সবসময় পাপা পাপা করছিল। তো ওই কারণে আমি ভাবলাম যে চলো তোমাকে একটু পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর তোমার যদি ফ্রেশ, মানে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আর এমনিতেও এই যে দেখো এই 4 জন, আমাদের সামনে এসছে 2 জন, আর আমাদের উপরে একজন থাকে মেয়ে, আর এই ছেলেটা হচ্ছে অন্য কোয়ার্টারের, মানে আমাদের পরের বিল্ডিংয়ের আর কি কোয়ার্টারের ছেলে। তো তারাই আর কি বেটুকে একটু আগেই নিয়ে এসেছিল ওই যে সিঙ্গাড়া মোমো খাওয়ার আগের ওই সময়টায়, কিন্তু তখনও সে কিন্তু মানে থাকেনি, কান্নাকাটি করছিল, তারা কিন্তু ঘরেতে নামিয়ে দিয়েছিল। আর এই যে দেখো এখন আমি কিন্তু হচ্ছে আর কি ভিডিও করছি, আর ওরা আমার বেটুকে নিয়ে কীরকম মজা করছে। প্রত্যেক এনি টাইম ওরা যখনই আর কি ফ্রি থাকে, মানে ওরা যখনই খেলে তখনই কিন্তু বেটুকে চাই, মানে বলে যে বাবুকে পাঠাও আন্টি, বাবুকে ভেজ দো হামারা সাথ খেলেগা। তো আমিও মানে এক সময় দিয়ে দিই, কারণ ওদের সাথে থাকলে আমি অনেকটাই কাজটা আর কি বাগিয়ে নিতে পারি। তো বিকালে সেরকম একটা কাজ থাকে না, মানে কাজ থাকে সকালের দিকে, আর সকালে তো ওদের আর কি স্কুল থাকে, তো বিকালের দিকটা অতটাও মানে আমার কাজ থাকে না। তো তাও যতটুকু থাকে আর কি, ঘর ঝাড়ু দিয়া, তারপর যদি জল ভরতে হয় বা আটা মাখতে হয় সেগুলো সব মাখামাখি করে আমি অনেকটাই আর কি ফ্রি হয়ে যাই। তো আজকে তো ওর বাবা ছিল, তো এমনিতেও ওর বাবা ধরতো, আর ওর বাবার শরীরটা খারাপ বলে ওর বেটুর কাছে বেশি একটা যাচ্ছেও না, কারণ এই জ্বরগুলো ভাইরাস হচ্ছে, তো ওর হয়েছে, ও যদি বেশি বেটুর কাছে ঘেঁষাঘেঁষি করে তাহলে কিন্তু বেটুরও আবার হয়ে যাবে। তো সেই কারণে ভয়ে ভয়ে ও কিন্তু বেটুকে অতটাও বেশি কিন্তু কোলে এখন এই 2-3 দিন নিচ্ছে না। আর এইদিকে এখন দেখো ওই ঘড়িতে সময় হয়ে গেছে 7:30 কি 8টার মতো। আমি এখন বেটুর বিছানাটা রেডি করছি, কারণ ও অনেকক্ষণ ধরেই ঘুমাবো করছে, কিন্তু আমি ভেবেছিলাম যে ওকে একবারে খাইয়ে দাইয়ে তারপরে আমি কিন্তু ঘুম পাড়াবো। আর এমনিতেও আমার ছেলে কিন্তু ওই 7:30 কি 8টার ভিতরেতেই ঘুমিয়ে যায়, আর কিন্তু রাতে উঠে না। তো যেদিন আর কি যেরকম, মানে কোনো দিনও হয়তো উঠে, আবার কোনো দিনও কিন্তু উঠে না, বেশিরভাগটাই কিন্তু ওঠে না। তো যাই হোক, ওই দিকটাতে ওকে ঘুম পাড়িয়ে আজকে সকাল থেকে জানো তো অনেকগুলো কাচাকুচি করার ছিল, তো আমি গরম জল করে সবগুলো ভিজিয়েছিলাম, কারণ আমার ছেলের সব জামাগুলো ওই সাদা সাদা, আর সাদা জামাগুলো তো মানে বিশেষ করে প্যান্টগুলোতে এতটাই নোংরা করে কিছুতেই আর কি ছাড়ে না, মেশিনও হার মেনে যায় যে মেশিনও ছাড়াতে পারে না, মানে কাচার পরেও দেখে মনে হবে যে এটা কাচাই হয়নি। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে গরম জল করেই আর কি সবগুলোকে ভিজাবো। তো আমি কিন্তু ভিজিয়েছিলাম, তো কিছুতেই কাচতে পারছিলাম না, কারণ আমাদের এই কোয়ার্টারে বাথরুমের কাজ চলছিল, তো বাথরুমের কাজ চলাকালীন আমি তো বাথরুম ইউজ করতে পারছিলাম না। তো সেই কারণে এখন বিকালবেলাতে না,
সন্ধ্যাবেলাতে আমি কিন্তু ওই মেশিনটা মানে অনেকক্ষণ আগেই কিন্তু আমি ড্রাই করে রেখেছিলাম, তো ওগুলো মেলা হয়নি, সেই জন্য এই যে দেখো আমাদের এই যে দেখো ডাইনিংয়ের এইখানে যে 3টা দড়ি টাঙানো আছে, এই 3টা দড়ির ভিতরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সব জামা কাপড়গুলো। আর জানো তো এর মধ্যে একটা কিন্তু বেডশিটও আছে, কারণ আমি ভুল করে বেডশিটটাও ভিজিয়েছিলাম, কারণ বেডশিটটাও অনেকটা পরিমাণে নোংরা হয়েছিল। তো যাই হোক এই দিকটাতে আমি বিশেষ করে ডাইনিংয়ের এইখানটাতেই রেখেছি সব ভিজা জামা কাপড়গুলো। তো এটা বেশি ভিজা ছিল না, পুরো 95% শুকিয়ে গিয়েছিল, 5% শুধু বাকি ছিল। আর একটা নাইটি ছিল, সেটা কিন্তু আমাদের রুমটার মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে।